এবার अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বলো। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? চলে এলাম তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমরা যাকে নিয়ে কথা বলতে চলেছি তার সামাজিক জ্ঞান সম্বন্ধে প্রচুর ধারণা রয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আসো জোরে হাততালি ছাড়াই তাকে স্বাগত জানাই। সে আর কেউ নয়, তোমার আমার সকলের চেনা দিদি নাম্বার 1 প্যারাগ্রাফ ব্যানার্জি, রচনা ব্যানার্জি। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি কানে হেডফোন দুইখানে গুছিয়ে লাও। যদি গজা হইয়া গিয়ে থাকে তো বলিব আসো আসো, শুরু করা যাক। দিদি নাম্বার 1 শো হোস্ট করতে করতে যখন উনি বোর হয়ে গেলেন তখন ভাবলেন যে অনেক তো হলো, বোতল ভাঙা, হাড়ি ভাঙা, কড়াই ভাঙা, বালতি ভাঙা, এইসব খেলা, এইবার একটু ভোট ভোট খেলা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। রীতিমতো মা মমতা মহোদয় তিনি হুগলিতে দাঁড় করানোর জন্য দাঁড়ানোর জন্য টিকিট পেয়েও গেলেন। ও মাই গড! ব্যাস এত পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু আসল খেলা হবে তো তারপর। তাকে যখন প্রশ্ন করা হলো যে হুগলিতে কেন কোনো শিল্প কারখানা তৈরি হচ্ছে না, তখন তার উত্তরে তিনি কি বললেন? আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হচ্ছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া। তিনি হয়তো অনেক ভোর ভোর হুগলিতে পৌঁছেছিলেন। তো ভোরবেলা তো অনেক মানুষ মাঠে একটু হাগুটাগু করতে যায়, সেখানে হয়তো একটু বিড়ি টিড়ি ধরিয়েছিল। তো সেই ধোঁয়াকে যদি তিনি শিল্প কারখানা ধোঁয়া বলে মেনে নেন তাহলে তার কিছু করার নেই। ভোটের আগে সবাই যেটা করে তিনিও সেটা করতে শুরু করলেন। এর ওর বাইরে গিয়ে খেতে বসে পড়লেন, ওই নেতা মন্ত্রীরা যেটা করে আর কি। খাওয়ার শেষ পাটে তার পাতে যখন দই পড়লো, সেটা খেয়ে তিনি যদি বলতেন যে নেপোয় মারে দই, আমি তাও খুশি হতাম। কিন্তু উনি কি বললেন? এই সিঙ্গুরের মাটি এবং ঘাস, যা বলতে পারবেন পরবিধি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তাদের দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে দইটা এত ভালো। দারুণ ব্যাখ্যা। ঘাস খেয়ে নাকি গরু হৃষ্টপুষ্ট হয়েছে, হওয়ার ফলে ভালো দুধ দিয়েছে, সেই দুধ দিয়ে নাকি দই ভালো হয়েছে। কোন বাচ্চা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন সবাই কি বলবে? হ্যাঁ, হয়তো পড়াশোনা ভালো করে করেছে, নাহলে হয়তো টিচার ভালো করে গাইড করেছে। সঠিক বলেছেন। কিন্তু না, রেজাল্ট ভালো কেন হয়েছে সেটা আরো ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন আমাদের মিস ব্যানার্জি, রচনা ব্যানার্জি। তো তিনি কি বলবেন? তিনি এটাই বলবেন যে মাঠের ঘাস খেতে ভালো, সেই ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয়েছে, হয়ে ভালো দুধ দিয়েছে, সেই দুধ দিয়ে ভালো দই হয়েছে, সেই দইয়ের ফটোটা কপালে নিয়ে গিয়েছিল বলে পরীক্ষা ভালো হয়েছে। আমাদের নাম্বার 1 দিদি রাস্তার ধারে ঘুগনি কিনে খাচ্ছেন আর বলছেন যে খুব ভালো খেতে হয়েছে, আমার বাড়ির ঘুগনির থেকেও ভালো। আমাদের মাননীয় দিদি তো চপ মরিচ শিল্প আগেই বলে দিয়েছেন, ওটা ঘুগনিটাও অ্যাড করে দিলেন আর কি। আমি কিন্তু 190 বলে দিচ্ছি। সব থেকে বেশি অবাক তখন লেগেছে যখন তাকে সন্দেশখালীর মহিলাদের সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। তিনি তখন বললেন যে তেমন কোনো ঘটনায় নাকি ঘটেনি, যদি ঘটতো তাহলে তার প্রমাণ কোথায়? আপনার শোতে যখন কোনো মহিলা এসে বলে যে আমার স্বামী আমায় ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছে, তখন তো আপনি কুমিরের কান্না কাঁদেন। তখন কি একবার জিজ্ঞেস করেন যে কই প্রমাণ কোথায়, দেখি আপনার ডিভোর্স ফর্মটা দেখি? মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখের দুফোঁটা জল এনে অন্যের দুঃখে দুঃখী হওয়াটা খুব সহজ,
কিন্তু মনে রাখবেন এটা অসহায় মানুষের অসহায় সমাজ, এটা আপনার কোনো রিয়েলিটি শো না। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।